জমজমাট হয়ে উঠেছে উত্তরের পশুর হাট। এ বিষয়ে আরো জানাতে নওগাঁর ছাত্রাহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছোটন। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, কোরবানির জন্য পশু বেচাকেনা কি শুরু হয়েছে কিনা, বা কোন আকারের গরুর চাহিদা সব থেকে বেশি? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ইশরাত, আমি এই মুহূর্তে আছি নওগাঁর ছাত্রাহাট। এই অঞ্চলের সবচেয়ে বড় হাট এটি। আজকে যদি একটু দেখায় যে সরবরাহ ঠাসা একেবারে দেশীয় গরুতে, বিশেষ করে ষাঁড় গরু এসেছে। একেবারে হাটে আর জায়গা হচ্ছে না, হাট থেকে হাটের বাইরে পর্যন্ত গরু নিয়ে এসে বিক্রেতারা দাঁড়িয়েছেন। বিশেষ করে খামারি এবং বাড়িতে পালন করা গরু নিয়ে এসেছেন যারা কৃষক, তারাও একেবারে এত বেশি গরু। এখানকার স্থানীয় লোকজন এবং হাট ইজারাদার কর্তৃপক্ষ বলছেন আজকে হাটে লক্ষাধিক গরুর সরবরাহ হয়েছে, কিন্তু সেই তুলনায় বেচাকেনা অনেকটাই কম। এখন পর্যন্ত 3টা থেকে জমজমাট বেচাকেনা হয় স্বাভাবিকভাবেই, বিভিন্ন হাটে আমরা দেখেছি, কিন্তু আজকে আসলে বেচাকেনা অনেকটাই কম। সরবরাহের তুলনায় বিভিন্ন এলাকা থেকে যে ব্যাপারী আসার কথা, সেই ব্যাপারী কম এসেছে। এবং কুরবানি কেনার জন্য আসলে যারা এসেছেন তারা এত বেশি ভিড় যে হাটে ঢুকতেই পারছেন না, এমন অবস্থা। এবং তীব্র গরম, তীব্র রোদ, এই রোদ উপেক্ষা করেই বিক্রেতারা গরু নিয়ে অপেক্ষা করছেন ক্রেতাদের জন্য, কিন্তু বিপরীতে আসলে ক্রেতা কম থাকায় দাম উঠছে না। প্রতিটি গরু, বিশেষ করে 3 থেকে 3.5 মণ ওজনের গরুগুলো বিক্রি হচ্ছে 1 লাখ টাকার মধ্যেই, এবং 4 মণ ওজনের গরুগুলো বিক্রি হচ্ছে ঠিক 1,20,000-1,25,000 টাকার মধ্যে, এরকম কিন্তু আমরা দেখেছি। হাটে আসলে দাঁড়ানোর জায়গা নেই, এমন একটি অবস্থা। গবাদি পশুতে ঠাসা, তেমনি প্রচুর পরিমাণের ক্রেতা এবং বিক্রেতা এসেছেন। আবার কিছু লোক এসেছেন যারা কেনা বেচার কাজে সহযোগিতা করেন, অর্থাৎ গরুর দালাল নামে যাদেরকে পরিচিত, তারাও এসেছেন। সব মিলিয়ে আসলে হাট জমজমাট, কিন্তু বেচা কেনা এখন পর্যন্ত জমজমাট আমরা বলতে পারছি না। বড় চাহিদা তুলনায় কিন্তু যেগুলো মাঝারি গরু সেগুলোর চাহিদা বেশি, বড় গরুতে কিন্তু কিছুটা লোকসানি বলছেন বিক্রেতারা। দেখতে পাচ্ছি শফিক, একদম হাটটা জমে উঠেছে। আপনাকে অনেক ধন্যবাদ।